হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। এটা এমপ্লিফায়ার বোর্ড দেখতে পাচ্ছেন। এটা ডেল্টা 9001-এর বোর্ড। তো এটা আসলে নষ্ট একটি বোর্ড, ঠিক আছে। তো এটা আমার ধারে ছিল আর কি। তো এখান থেকে পাঁচপাতি খসায় আসলে অন্য বোর্ডগুলো রিপেয়ারিং করা হয়। তো এই ভিডিওটা যারা নতুন কাজ শিখতে চান কিংবা নতুন কাজ শিখবেন, সেই ভাইয়াদের জন্য এখানে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই বোর্ডগুলো অনেকেই রান করতে পারে না, এবং ক্লিপ লাইট জ্বলে থাকলে তারা বুঝেও পারে না যে আসলে কোন সাইডে রিপেয়ারিং করতে হবে এবং কোন সাইডে আমার কাজ করলে ক্লিপ লাইটটি চলে যাবে। তো আজকে আমি এই বোর্ডগুলোর আসলে যারা নতুন কাজ শিখবেন কিংবা নতুন কাজ শিখতে চাচ্ছেন, তো তাদের জন্য কিছু ভিডিও করব আমি আমার এই চ্যানেলটিতে। পার্ট বাই পার্ট অনেকগুলো ভিডিও দিব, যে আসলে এই ভিডিওগুলো দেখলে আপনারা 100% কাজ শিখতে পারবেন, ঠিক আছে। এরকম আমি ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন, তবে আমি যেভাবে আপনাদের দেখাবো এবং যেভাবে বোঝাবো আসলে এরকম কেউ বোঝাবে না। এখনও আমার ইউটিউবের ক্যারিয়ারে আসলে এরকম ভিডিও এখনও আমার সামনাসামনি হই নাই। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওগুলো কখনো স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে আসলে কিছুই বুঝতে পারবেন না, ঠিক আছে। তো এখানে আজকে কথা বলবো আমরা এই বোর্ডটিতে আসলে কত সাইড নিয়ে আসলে এই বোর্ডটি তৈরি করা, ঠিক আছে। কোন সাইডের জন্য কি সমস্যা হয় এবং ইত্যাদি, ঠিক আছে। মনে করেন আমার এই সাইডে ক্লিপ লাইট, যখন আমরা একটু গানে প্রেশার দিই তখন আসলে ক্লিপ লাইটগুলো গানের তালে তালে জ্বলে, ঠিক আছে। তো এটা কোন সাইডে হাত দিলে আমি সমস্যাটার সমাধান করতে পারবো, আসলে এরকমই ধারণা দিব। তো এর পরবর্তী ভিডিওতে আরও কিছু ধারণা দিব। এর পরবর্তীতে আপনাদের কাজগুলো দেখাবো, কোথায় হাত দিলে কোথায় সমস্যা হলে কোথায় আসলে রিপেয়ারিং করতে হবে, ঠিক আছে। তো এরকম বোর্ড অনেক ভাইয়েরা নতুন বোর্ড কিনে নিয়ে আসেন মার্কেট থেকে, আসলে কিনে এনে বোর্ডগুলো রান করতে পারেন না। নতুন বোর্ড কিনে করে আইনে রান করতে পারেন না, রান হয় না, বোর্ডগুলো রান হয় না, চালু হয় না। তো আসলে নতুন বোর্ডগুলো আসলে কোন ধরনের সমস্যাগুলো থাকে আমি সেটা যদি বলি, ভিডিওটা একটু লং হবে, তবে আমি মনে করি যারা কাজ শিখতে আগ্রহী তারা স্কিপ করবেন না। স্কিপ করলে আসলে কিছুই বুঝতে পারবেন না। তো এখানে এই ধরুন এটা একটা নতুন বোর্ড, ঠিক আছে। তো এই নতুন বোর্ডটায় যখন আমি লাইন দিব, থার্মোস্টার লাগিয়ে যখন লাইন দিব, দেখা যাচ্ছে বোর্ডটি আমার রান হচ্ছে না, ক্লিপ লাইট জ্বলে আছে। তো এটা কোন সমস্যার কারণে হয়? তো এখানে খেয়াল করলে দেখতে পারবেন কিছু বেজ আছে। তো এখানে 4টা বেজ আছে। তো কোনো কোনো সেটে সার্কিটে 5টা বেজ থাকবে, এখানে 2 ঘাটের আরেকটি বেজ থাকবে। তো এই বেজগুলো এখানে এখানে দেখুন 5টা, একটু গুনি আমি, এখানে 5টি কালেক্টরের একটি বেজ আছে, 5 কালেক্টরের একটি বেজ আছে। এখানে আসলে আমাদের এই বেসটার কাজ কী এবং এই বেসটার কাজ কী, তারপরের বেসটার কাজ কী এবং এই বেসটার কাজ কী, এগুলো আগে জানতে হবে কোন বেজের কোন কাজ। এবং এই সাইডে আরও বেজ আছে, এখানে আরও বেজ আছে, এখানেও 3টা বেজ আছে, এই 3টা বেজের কাজ কী এগুলো জানতে হবে। তো এখানে এই যে 5 কালেক্টরের যে বেসটি, এই 5 কালেক্টরের বেসটি আমাদের যে ট্রান্সফরমারটি থাকে সেই ট্রান্সফরমারটিতে একটা ভোল্টেজ থাকে, 17017 একটি ভোল্টেজ থাকে। তো এই ভোল্টেজটি আসলে আমাদের এখানে ঢোকে, 17017 এই ভোল্টেজটি এখানে ঢোকে। এখানে তো 3 কালেক্টরে গেল, এই যে এখানে কিন্তু 5টি কালেক্টর, এখানে 3 কালেক্টরে ঢোকে, 17017 ভোল্টেজটি ঢোকে, এবং আর 2টি কালেক্টর থাকে। এই 2টা কালেক্টর কিসের জন্য? আমাদের ট্রান্সফর্মার ভিতর ডেল্টা 9000 বলুন 10,000 বলুন, ট্রান্সফর্মার ভিতরে একটা থার্মোস্টার থাকে। সেটার কাজ কি?
ট্রান্সফরমারটি যখন ওভারহিট হয়ে যায় থার্মোস্ট্যাটটা শর্ট ছেড়ে দেয়। শর্ট ছেড়ে দেওয়ার কারণে তখন কি হয়, আমাদের এই বোর্ডটা পাওয়ার আসা বন্ধ হয়ে যায়, মানে পাওয়ার অফ করে দেয়। ট্রান্সফরমারটি ওভারহিট হয়ে যাওয়ার সাথে সাথেই আমাদের এটা বোর্ডটি বন্ধ হয়ে যায়। তো এগুলো আগে জানতে হবে যে এখানে কোন দুইটায় আমার কোন তিনটায় 17 ঢুকছে এবং কোন দুইটায় আমার থার্মোস্ট্যাট কানেক্ট হবে। ঠিক আছে, তো এখন এখানে আপনারা দেখলে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে একটা ডায়োড আছে, এই যে একটা ডায়োড, তার পাশে দুইটি ক্যাপাসিটার আছে। এই দুইটি ক্যাপাসিটারেই মূলত 17 ভোল্টেজ ঢোকে। এই ডায়োডের মাধ্যমে ফিল্টারিং হয়ে এই ক্যাপাসিটারের মাধ্যমে আসে, এসে এইখান থেকে এই ভোল্টেজটা কিন্তু অনেক জায়গায় চলে গেছে। যেমন যদি আমি একটু উল্টায় দেখাই, দেখুন এখানে এই যে আমাদের এখানে দুইটা আইসি আছে, এই দুইটা আইসিতে আইসে এবং আদার্স এই লাইন টেনে অনেক, মানে ওই ভোল্টেজটা দিয়ে অনেক কাজ করা হয়েছে। এখন এই থার্মোস্ট্যাটটা যদি আপনারা সঠিক লাগাতে না পারেন, এই বোর্ডটা কখনোই রান করতে পারবে না, এই বোর্ডটা কখনোই রান হবে না। এবং এখানে একটি আছে 90°C, এটাও একটা থার্মোস্ট্যাট। এটা হচ্ছে না হিট সিঙ্ক, মানে আমাদের ট্রানজিস্টরগুলো তখন ওভারহিট হয়ে যায়। এবং এই বোর্ডটি রান করার জন্য এখানে আরেকটি আছে। ঠিক আছে, তো এই দুইটার থেকে একটাও যদি উল্টো পাল্টা লাগান কিংবা একুরেট মানটি লাগাতে না পারেন, তাহলে কিন্তু এই বোর্ডটি রান হবে না, এই বোর্ডটি রান করতে পারবেন না, চালুই হবে না বোর্ডটি। ঠিক আছে, আর নতুন বোর্ডগুলো অনেক ক্ষেত্রে এই যে বেসগুলো উল্টো লাগানো থাকে, মানে ঘোড়ায় লাগানো থাকে। ঠিক আছে, দেখবেন এই বেসেরগুলো সব ক্লিপ কিন্তু এদিকে আছে, তো অনেক সময় এই বেসটি ঘোড়ায় লাগানো থাকে, এর কারণেও সমস্যা হয়। ঠিক আছে, তো অবশ্যই এইগুলো লক্ষ্য করে তারপরে ভোল্টেজটি দিবেন। আর এই বোর্ডগুলোর মেন পয়েন্ট হচ্ছে এই থার্মোস্ট্যাটগুলো সঠিক মানে লাগাতে হবে, তাহলে বোর্ডগুলো রান হবে। এখন এখানে দুইটি আইসি আছে, ট্রানজিস্টর বলি আইসি বলি। একটি আছে 350, একটি আছে 340। অনেক সময় এই দুইটাও উল্টা লাগানো থাকে, 350-এর জায়গায় 340 থাকে এবং 340-এর জায়গায় 350 থাকে। এটা কোম্পানি ভুল করেই আর কি। তো এগুলো আগে নতুন বোর্ড কিনে আগে সর্বপ্রথম আমাদের চেক আপ দিতে হবে আগামাথা, যে আসলে আমার বোর্ডটিতে কোথায় কোন সমস্যাগুলো আছে, কোথায় উল্টা আছে। ঠিক আছে, এগুলো জানতে হবে, দেখতে হবে, দেখে তারপরে বোর্ডটিতে লাইন দিতে হবে। এখন ধরুন যখন আমরা গানে ক্লিপ লাইট জ্বলে, যখন প্রেশার দিলে যখন ক্লিপ লাইটগুলো জ্বলে, তো আসলে আমরা কোন সেকশনে হাত দিব। যখন আমরা একটু প্রেশার দিই তখন কিন্তু আসলে গানে ক্লিপ লাইটগুলো জ্বলে। এই ক্লিপ লাইটগুলো কোন কারণে জ্বলে এবং জ্বললে কোন সেকশনটিতে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, তো দেখুন আমাদের ক্লিপ লাইটের বেস কিন্তু এইটা, ক্লিপ লাইট এবং লেভেল লাইটের জন্যই বেস কিন্তু এইটা। এখানে একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন, আমি একটু যদি দেখাই বোঝা যাবে না, তারপরেও আপনারা এটা বোর্ড হাতে নিলেই বুঝতে পারবেন, এখানে লেখা আছে ক্লিপ। তো এই ক্লিপ লাইনের যে লাইনটি, এই লাইনটি কোথায় গেছে, এই লাইনটি দেখুন, এই যে আমাদের একটি রেজিস্ট্যান্স হয়েছে, এই যে। ঠিক আছে, এই রেজিস্ট্যান্সটি কত হোমস, এটা 200K। ঠিক আছে, এই 200K হয়ে আমাদের এখানে গেছে এবং এখানে একটা ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবলটিটাই নাই, এটা ওঠানো হয়েছে। এখানে একটা ভেরিয়েবল থাকবে, অনেক সময় ভেরিয়েবলগুলো আমাদের নষ্ট হয়ে গেলে এই সমস্যাটি হয় যে ক্লিপ লাইট গানের সাথে সাথে জ্বলে, এই সমস্যাগুলো হয় এই ভেরিয়েবলের জন্য। কিংবা অনেক সময় ভেরিয়েবলগুলো বেশি ঘোরানো থাকলে ক্লিপ লাইটগুলো জ্বলে। আপনারা প্রথম কী কাজটা করবেন, এই ভেরিয়েবল যেটা, এইটা আগে ঘুরিয়ে দেখবেন, কমায়ে এবং বাড়াইয়ে এটা ঘুরিয়ে দেখবেন যে আসলে আমার ক্লিপ লাইটটি বন্ধ হচ্ছে কি না। যদি না হয় তাহলে আগে এই ভেরিয়েবলটা চেক আপ দিবেন যে ভেরিয়েবলটা ভালো আছে কি না। যদি ভেরিয়েবলটা ভালো থাকে তাহলে এখানে আর হাত দেওয়ার দরকার নাই। তখন আমাদের কোনটুকের ভিতর কাজ করতে হবে, এই যে এখান থেকে এই যে এরটুকের ভিতর আমরা কাজ করব।
এই যে এই একটুকের ভেতর আমরা কাজ করলে আমাদের সমস্যাটা সমাধান করতে পারবো। কারণ এই যে ক্লিপ লাইট আমাদের একটুকের ভিতরেই করা আছে, এই সেকশনের ভিতরেই আমরা যদি কাজ করি তাহলে আসলে আমরা ক্লিপ লাইটের সমাধানটা করতে পারবো। এখন অনেক সময় হয় কি, অটোমেটিক ক্লিপ লাইট জ্বলে আছে, বোর্ডটি রান হচ্ছে না। এই ক্ষেত্রেও যদি আপনারা এই সেকশনটিতে হাত দেন তাহলে কিন্তু আসলে সমাধান হবে না। কারণ কারণ আমার এই বোর্ডটিতে যেখানেই সমস্যা হোক না কেন এই ক্লিপ লাইটটি জ্বলে উঠবে, যে আসলে বোর্ডটিতে একটি কোনো জায়গায় শর্ট আছে, কিংবা কোনো একটি রেজিস্ট্যান্স মার খেয়েছে, কিংবা কোনো একটি আইসি মার খেয়েছে। ঠিক আছে, তো এটাকে বুঝতে হবে যে আমার কোন সাইডে সমস্যা আছে, কিংবা ট্যানেস্টার কেটে গেলেও কিন্তু ক্লিপ লাইট জ্বলে যায়। ঠিক আছে, তো আগে চেক আপ দিতে হবে, ট্যানেস্টারগুলো চেক আপ দিতে হবে। চেক আপ দেওয়ার পর যে না ট্যানেস্টার ঠিক আছে, তাহলে কি করতে হবে, তাহলে আমার কোন সাইডে হাত দিতে হবে। তখন আমাদের এখানে দেখুন একটি আইসি আছে, এই আইসির গোড়ায় একটি বোল্ট থাকবে, 7 বোল্ট থাকবে, এবং এই আইসির গোড়ায় একটি বোল্ট থাকবে, এই আইসির গোড়ায় একটা বোল্ট থাকবে, এবং এখানে যে থার্মোস্টার আর থার্মোস্টার এই দুইটার গোড়াও একটি বোল্ট থাকবে, 1 পয়েন্ট সামথিং কিছু থাকতে পারে। তো এটা আগে জানতে হবে আমাদের কোথায় কোন ভোল্টেজটি থাকবে, এখানে কোথায় কোন জায়গায় কোন ভোল্টেজটি থাকবে, এটা আগে জানতে হবে। এখন আমরা তো যখন ক্লিপ লাইট জ্বলবে তখন তো এই থাকতে এই সেকশনটার ভিতর কাজ করলে আমাদের ক্লিপ লাইটটি সমাধান করতে পারছি। এখন ধরুন আমার এখানে ক্লিপ লাইট গানের সাথে জ্বলছে না, কিংবা ক্লিপ লাইটটিতে পাওয়ার আসতেছে না, তখনও কিন্তু আসলে এই সেকশনটিতেই কাজ করতে হবে। তো প্রথমে যেটা বললাম, আগে আমাদের এটা চেক দিতে হবে, তারপরে ডায়োড চেক দিতে হবে। এখানে একটা ডায়োড আছে, এই ডায়োডটু অনেক সময় শর্ট হয়ে যায়, এই ডায়োডটু চেক দিতে হবে। এখন অনেক সময় আমাদের বোর্ডটি যখন আসলে রান করতে পারি না, তখন কি হয়, এই যে গোড়া গোড়া ট্যানেস্টারগুলো, আইসি বলি আর ট্যানেস্টারই বলি, এইগুলো কিন্তু লিকেজ থাকে। লিকেজ বলতে কেমন, আপনি এটা খুলবেন, খুলে মাপবেন, ভালো দেখাবে, ঠিক আছে, মিটারে ধরতে পারবেন না যে এটা নষ্ট, কিন্তু লাগালে সেটা কাজ করছে না। এই জন্য আমি রিকোয়েস্ট করবো সবসময় যখন আপনারা এই বোর্ডগুলো কাজ করবেন, এক্সট্রা কিছু এই ট্যানেস্টারগুলো রাখবেন, রেখে আপনারা খুলে সেখানে নতুনটা ইনস্টল করে দিবেন। ঠিক আছে, পরবর্তীতে পুরনোগুলো আপনি কাজে খাটালেন। ঠিক আছে, তো এইগুলো আসলে লিকেজ থাকলে কিন্তু এই সমস্যাগুলো হয়, যে আমি এই বোর্ড ঘেটে ফেলবেন, তবুও সমস্যার সমাধান করতে পারবেন না। আপনি তো এগুলো মাপিয়ে লাগে একবার খোলার পর ফিরে মাপিয়েছেন, মাপার পরে ফিরে লাগিয়েছেন, আপনি তো জানেন এগুলো ভালো, কিন্তু আসলে কিন্তু এগুলো লিকেজ আছে। এই যে ট্যানেস্টারগুলো, এই ট্যানেস্টারগুলো লিকেজ আছে, এর কারণে আসলে আমাদের বোর্ডটি রান হচ্ছে না। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই, এর পরবর্তী